এটা হচ্ছে হোটেল শান্তি প্যালেসের রিসেপশনের পার্ট। খুব সুন্দর একটি গণেশ ঠাকুর রাখা আছে। সবাই মিলে বলুন গণপতি বাপ্পা মোরিয়া। পাশেই লিফটে করে আমরা উপরে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের করিডোর, যেখানে আমরা হাঁটাচলা করব এবং বাঁধরানোগুলোও করব। খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। আমরা এসে নিজেদের লাগেজ পত্র ইধার উধার করে ছড়িয়ে দিয়েছি। তো রুমের তো 12টা বেজে গেছে, তাই দেখুন একটা টিভি আছে যা আমরা চালাইনি। সব আছে কিন্তু কোনটাই ইউজ করার সময় পাইনি। এখানে একটা মিরর আছে। এই হচ্ছে ওয়াশরুম, স্নান করার জায়গা, আবার ঢাকা দেওয়া, তাই না? বাড়িতে তো কেউ ঢাকা দিয়ে স্নান করে কিনা আমার ডাউট আছে। এখানে একটা কভার্ড আছে, কভার্ডের মধ্যে লকার অ্যান্ড অল পাইন সব মাঝখানে ঘন্টা দিয়ে দিল। দেখুন রাতের বেলা হোটেলে এসে একজন পাগল হয়ে গেছে, কি করবে খুঁজে পাচ্ছে না চুপি ছেড়ে। এই 3টে পাগল আছে দেখছে। সবাই লিফটের মধ্যে কুতুকুতি করে ওঠার চেষ্টা করছিল, তাই আমি অগত্যা একাই ক্যামেরা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, শান্তি প্যালেসের রেস্টুরেন্ট। দেখতে যতটা সুন্দর, খাবারের অবস্থা ততটাই বাজে। মনে হচ্ছিল গোটা হোটেলে সবাই খেয়ে দিয়ে আমাদের জন্য একটু করে ফেলে রেখে চলে গেছে। নে তোরা এবার এগুলোই খা। দেখুন সব কোনায় পড়ে রয়েছে, আর তার উপর আবার ভেজ। দেখুন ভেজ খেতে হলে কিরকম মুখ করে ভেজ খেতে হয়। আমার বস অনেক অনেক কষ্ট করে খাবারটা খেয়ে নিল, কি করবে এত খিদে চলে। তো আপনি বলে দিন কি আমার কোন সময়। তারপরে খেয়ে দিয়ে উঠেই আমি, ধনঞ্জয় দা আর রবিদা 3জন মিলে রাতের বেলাতেই বেরিয়ে পড়লাম শহর ঘুরতে। কিছু দেখতে পাবো না জানি, তবুও ঘুরতে তো মানা নেই, হোটেলে বসে কি করব। তো সেই ব্লগ নিয়ে পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।